নমস্কার বন্ধুরা, মায়ের রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম। এই প্রচণ্ড গরমের মধ্যে আপনারা নিশ্চয়ই যে যার মতো করে ভালো থাকার চেষ্টা করছেন, আর আমিও চেষ্টা করছি কিভাবে ভালো থাকা যায়। টকের ডাল খেতে আমরা বাঙালিরা প্রত্যেকেই খুব পছন্দ করি। গরমকালে প্রত্যেক বাঙালি বাড়িতে কিন্তু টকের ডাল হয়েই থাকে, তা কাঁচা আম দিয়েই হোক বা তেঁতুল দিয়েই হোক। এখন যেহেতু কাঁচা আমের সিজন, তাই আমি কাঁচা আম দিয়ে টক ডাল রেসিপি আপনাদেরকে শেয়ার করেছি। প্রচণ্ড গরমের মধ্যে এটি একটি স্বাস্থ্যকর ও সুস্বাদু রেসিপি, আর খুব কম সময়ে খুব কম উপকরণ দিয়েই বানিয়ে ফেলা যায়। তো চলুন আমরা কিভাবে আম দিয়ে টক ডাল বানিয়েছি সেটা একবার দেখে নেওয়া যাক। প্রথমেই আমি 100 গ্রাম পরিমাণ মসুর ডাল নিয়েছি, আর মসুর ডালটাকে আমি খুব ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। আর নিয়েছি কাঁচা আম, কাঁচা আমটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি ছাড়িয়ে। নিয়েছি লবণ পরিমাণ মতো বা স্বাদ মতো, আর চিনি কিন্তু টক ডালে দিতে অবশ্যই হবে। নিয়েছি চিনি আর তেল খুব সামান্য পরিমাণ, আমি 2 চামচ নিয়েছি, এতটাও লাগবে না। নিয়েছি 1 চা চামচ মতো হলুদ, আর এখানে ফোড়নের জন্য নিয়েছি 2টো শুকনো লঙ্কা, কিছুটা সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা। এবার চলুন একটা কড়াইয়ের মধ্যে প্রথমেই আমি কিছুটা জল দিয়ে দিয়েছি, আর জলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি ধুয়ে রাখা মুসুর ডালটা দিয়ে দিলাম। মুসুর ডালটা জলের মধ্যে দিয়ে দেবার কিছুক্ষণ পরেই দেখুন মুসুর ডাল থেকে এরকম ফেনা ফেনা বেরিয়ে হয়ে আসে। তো এই ফেনাগুলোকে আমি একটা চামচ দ্বারা ফেলে দেব। তো আমি এই জন্য এগুলোকে ফেলে দিচ্ছি। ফেনাগুলোকে আমি ফেলে দিয়ে মুসুর ডালটা সিদ্ধ করে নেব। মুসুর ডালটা আমার প্রায় সিদ্ধ হয়ে এসছে, দেখুন প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চামচে করে তুলে দেখে নিচ্ছি। এবার এর মধ্যে আমি যে কেটে রেখেছিলাম আমের পিসগুলো, তো আমের পিসগুলো দিয়ে দিলাম। আম সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, এই অল্প সময়ের মধ্যেই আমগুলো সিদ্ধ হয়ে যাবে। আমার আমগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ডাল আর আমটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে রাখলাম। এবার কড়াটা খুব ভালো করে ধুয়ে নিলাম, আর ওই কড়ার মধ্যেই আমি 1 চামচ পরিমাণ তেল দিলাম। দেখুন পুরো তেলটা কিন্তু দিলাম না। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, আর দিলাম 2টো শুকনো লঙ্কা আর সর্ষেটা ফোড়নের জন্য। ফোড়নটা হয়ে গেলেই একটু স্মেল বেরিয়ে গেলেই আমি ওই সিদ্ধ করে রাখা আম আর মসুর ডালটাকে এর মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি। চিনি কিন্তু টকের ডালে দেওয়াটা মাস্ট। দিয়ে এটাকে আমি ফুটিয়ে নেব। আমি আগেই বলেছি টকের ডাল করার জন্য খুব বেশি উপকরণ লাগে না, খুব সামান্য উপকরণে আর খুব কম সময়ের মধ্যেই এটা তৈরি হয়ে যায়। দেখুন এটা ফুটে গেলেই আমার টক ডাল পুরোপুরি রেডি। এই গরমের মধ্যে এই টক ডাল দিয়ে 2 মুঠো ভাত বেশি খাওয়া যায়। আমার এই টক ডাল রেসিপি কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কাছের বন্ধুদেরকে শেয়ার করবেন। গ্যাসটা অফ করে দিয়েছি, আমার টক ডাল একদম রেডি। এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে গরম গরম পরিবেশন করব। আজকের মতো এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গরমে নিজের যত্ন নেবেন।